আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু শেষ কথা নয়। দলের খোল নলছে বদলে বড় সিদ্ধান্ত বিপন্ন মমতার। পালা বদলের পর ডানা ছাটা হলো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে আস্থা নেই মমতার। অভিষেকের সঙ্গে যুগ্ম ভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা এবং ডেরেক ওব্রায়েন। যে দোলাকে সরিয়ে ঋতব্রতকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দোলাকেই এবার দায়িত্ব দেওয়া হলো। কার্যকরী সমিতি গড়ে বাঁচার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সেই প্রশ্ন উঠছে, একদিকে ইতিমধ্যে আমরা দেখেছি সই বিতর্ক নিয়ে জল ঘোলা, ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু এবার আর শেষ কথা না। এতদিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথাই শেষ কথা ছিল, এবার তৃণমূলে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কথা শেষ কথা নয়। দলের খোল নলছে বদলে বড় সিদ্ধান্ত নিল এবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এতদিন আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা ছিল, আর এখন একেবারেই না, পুরো ছবিটা পাল্টে গেল। কার্যকরী সমিতি গড়ে বাঁচার মরিয়া চেষ্টা চালাচ্ছে কি তৃণমূল তাহলে? দেখো, এই যে 2021 সালে 5ই জুন নির্বাচনে জিতে আসার পর তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে, এবং তারপরে 2021-এর পর সবচেয়ে বড় নির্বাচন ছিল 2026। যে 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে, বিপর্যয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং বিপর্যয়ের পর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু বিধায়ক, বেশ কিছু সাংসদ দলের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই বিপর্যয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে, কার্যত দোষারোপ করছেন বেশ কিছু বিধায়ক, সাংসদ, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে পরিষদীয় দল ভাঙছে, সংসদীয় দল ভাঙার মুখে বলে জল্পনা চলছে, পুরো দলের সমস্যা চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু নেত্রী তৃণমূল কংগ্রেসটাকে এখন কী করে বাঁচাবেন সেই চেষ্টা করছেন, যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে লড়াই করবে। সঙ্গে সাংসদ বিধায়করা একে একে তারা দল ছাড়ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজনৈতিক মহল মনে করছেন সেই ক্ষোভেরই কিছুটা প্রশমন করার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক রেখেই তার সঙ্গে যুক্ত করা হলো আরও 2 সাংসদকে রাজ্যসভার, একদিকে দোলা সেন, অন্যদিকে ডেরেক ওব্রায়েন। এই দুজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে এখন প্রায় 3 জন কাজ করবে। মূল থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে 2 জন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একক সিদ্ধান্ত নিতেন, সেই একক সিদ্ধান্ত আর করা যাবে না বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এবং রাজনৈতিক মহল মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ করছেন দলের সাংসদ বিধায়করা, সেই ক্ষোভকেই কিছুটা প্রশমন করার চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে, রদবদল নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাই আপনাদের। যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে। কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই, কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোথাও সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না, খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকবেন। আর এদিকে সইজাল কাণ্ডে সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ, এবার কলকাতা হাইকোর্টে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলার শুনানি হবে আগামী বুধবার, যেমনটা জানা যাচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। সইজাল কাণ্ডে সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মামলার শুনানি আগামী বুধবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।